দেশের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল তারকা মেহজাবিন চৌধুরী ছোট পর্দা জয় করে এবার বড় পর্দায় জমিয়ে দিয়েছেন নিজের উপস্থিতি। খুবই সুন্দর একটা মুভি দেখে বের হলাম, সাবা। আমি আমার নিজের মাকে ফিল করছিলাম। তবে তার জীবন দর্শন আর ভবিষ্যৎ পরিকল্পনা অনেকটাই আলাদা। চলুন জেনে নিই মেহজাবিনের মুখ থেকেই তার ভাবনা, অভিমত আর আসন্ন পরিকল্পনার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবিন বলেন, তিনি খুব বেশি দূরের ভবিষ্যৎ চিন্তা করতে ভয় পান, কারণ জীবনের অনিশ্চয়তা তাকে বাস্তববাদী করে তুলেছে। আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু করব, এগুলো সবই ভবিষ্যতের পরিকল্পনা। তবে এখান থেকে বের হয়ে রাস্তাতেই মারা যেতে পারি, আমরা জানি না কি হবে, তাই আমি অনেক লম্বা বা দূরের চিন্তা করি না। মেহজাবিন বিশ্বাস করেন, একজন শিল্পীর পরিচয় তার কাজ দিয়েই। নিজের পারফরমেন্স নিয়ে অতিরিক্ত আলোচনা তিনি জরুরি মনে করেন না। কতটুকু ভালো করেছি না করেছি এগুলো একেবারেই আলাদা আলোচনা, কিন্তু আমার কাজই কথা বলুক। ছোট পর্দার সফলতা পেছনে ফেলে এখন বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান মেহজাবিন। তার নতুন সিনেমা সাবার মধ্য দিয়ে শুরু হয়েছে এই যাত্রা। সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই। মেহজাবিন অভিনীত সাবা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও অস্কারে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে পারেনি নিয়ে হতাশা প্রকাশ করেছেন মেহজাবিনের স্বামী, নির্মাতা, প্রযোজক আদনান আল রাজীব। সিনেমার মান ও আন্তর্জাতিক স্বীকৃতি থাকা সত্ত্বেও নির্বাচিত না হওয়া দুঃখজনক। ব্যক্তি জীবনে আত্মবিশ্বাসী, পেশাগত জীবনে অদম্য মেহজাবিনের এই যাত্রা অনুপ্রেরণা হয়ে থাকুক আমাদের সবার জন্য। আপনি কি মেহজাবিনের পরবর্তী সিনেমার অপেক্ষায়? কমেন্টে জানান আপনার মতামত।